দুপুরে খেয়ে দিয়ে এসে দেখি কি জোর ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। আর এই বৃষ্টির মধ্যে ভিজতে যে আমার কতটা ভালো লাগে সেটা তো আপনারা সবাই জানেন। তবে এত জোরে বৃষ্টি হচ্ছিল, আমি যদি একবারটিও বাইরে যেতাম তো এক্ষুনির মধ্যে আমি পুরো ভিজে যেতাম। তাই তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করে দিয়ে আমি ভেতর থেকে ভিউটাকে এনজয় করছিলাম। তবে এখন বৃষ্টিটা অনেকটা কমেছে আর ভাবছিলাম যে ছাতা মাথায় দিয়ে একটু ভিজতে গেলে কেমন হয়, কারণ এই অবেলায় এমনি এমনি ভিজলে এখন আবার সর্দিতে ভুগতে হবে। কি জোরে জোরে ঝোড়ো হাওয়া হচ্ছে দেখছেন, গাছগুলো যেন ওলট পালট খাচ্ছিল পুরো। আমার ছাতা তো পুরো উড়েই যাবে এর মধ্যে। অবশেষে নিজেকে ধরে আর রাখতে না পেরে ছাতা মাথায় দিয়েই এদিকে বেরিয়ে এসেছি দেখুন। কিন্তু মনে হচ্ছে না যে ছাতাটা মাথায় দিয়ে রাখি, খালি মনে হচ্ছে একটু ভিজি। আর এখানে পুদিনা গাছগুলোকে দেখুন, ওই যে শীতকালে দেখিয়েছিলাম না কত সুন্দর হয়েছিল, এখন কিন্তু একটু শুকিয়ে গেছে বৃষ্টির কারণে। আরও চারিপাশে কত গাছ আছে, এখানে দেখুন সজনে গাছও আছে। বড়মণিমা এখানে সজনে শাক খাবে বলে দেখুন ছাদের মধ্যেই গাছ বসিয়ে দিয়েছে। আমরা আবার কি করি জানেন, এই পাতাগুলোকে শুকনো করে পাউডার করে রাখি, জলে বা দুধের মধ্যে গুলে খাই। আর এই বৃষ্টির মধ্যেও কি সুন্দর একটা লাল গোলাপ হয়ে আছে দেখুন। আর এই গাছটা দেখে তো আমি প্রথমে নকলি ভেবেছিলাম, কাছে এসে দেখতে বুঝলাম যে না, এটা আসল গাছ। আবার কি জোরে বৃষ্টিটা এলো দেখুন তো। আচ্ছা, এই গাছটা আপনারা চেনেন যেটা কি গাছ? এর কালারটা কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি কালার, কিন্তু আমার না এই গাছের নাম জানা নেই। আপনারা যদি কারো জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখানের এই কাঠগোলাপ গাছটাতে দেখুন কত সুন্দর সাদা সাদা ফুল হয়ে আছে। আর এইখানের এই গাছের ডিজাইনটা দেখুন, এত সুন্দর লাগছে দেখতে। বৃষ্টির সাথে সাথে আমার এই গাছপালাগুলো দেখতে কিন্তু বেশ লাগছে। আর আমাকে এতক্ষণ ধরে ভিজতে দেখে মা আর নিজেকে ধরে রাখতে পারেনি। মাও দেখুন ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছে বাইরেটা, কিন্তু নিচে জলের কারণে না ভীষণ স্লিপ হয়ে আছে। তো আমার না খুব ভয় লাগছিল যে এই না মা স্লিপ কাটে। এই সব সময় যখন মাকে দেখি না একদম পুরো ছেলে মানুষ মনে হয়। দাঁড়ান, এখানে কি দারুণ একটা নতুন কালারে জবা ফুল হয়ে আছে, মাকে নিয়ে আসতে বলি আপনাদেরকে দেখাবো। প্রায় সব রকম কালারেরই জবা ফুল দেখেছি, কিন্তু এই রকম রঙের জবা ফুল এই প্রথম দেখছি, পার্পল কালারের। কি সুন্দর লাগছে দেখুন, কি দারুণ রঙটা। সন্ধেবেলায় ছোটো মামার বাড়িতে এসেছি সবাই মিলে ছুটিয়ে গল্প করব বলে। আর আমার ছোটো মামার ব্যাপারে কি আর বলবো, আমার ছোটো মামা জানেন তো খুব প্রাণোচ্ছল একজন মানুষ। যেরকম হাসতে নিজে ভালোবাসে, সেরকম সবাইকে হাসাতেও কিন্তু খুব ভালোবাসে। যখনই আমাদের এরকম গল্পের আসর বসে আমরা কিন্তু ছোটো মামার অপেক্ষাতেই থাকি যে কখন ছোটো মামা আসবে আর এরকম সবাইকার নকল করে করে দেখাবে, আর আমরা হেসে হেসে পাগল হয়ে যাব। ছোটো মামা হয়তো আমার ভিডিওটা দেখলেই রাগ করবে, কিন্তু কি করব, আমি আমার স্মৃতির ঝুলিতে বন্দি করে রাখার জন্য ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখলাম। আবার কবে এরকম একটা সন্ধে পাবো তার তো কোনো ঠিক নেই, তাই যখনই মন খারাপ হবে তখনই এই ভিডিওগুলো খুলে আমি দেখব। তবে এই সব কিছুর মাঝে না দিদানকে ছাড়া বড্ড ফাঁকা ফাঁকা লাগে। যাক, আজ আর আনন্দের দিনে চোখের জল আনবো না, আমি কাঁদলে দিদানই সব থেকে বেশি কষ্ট পেত। মরণটা দিয়ে নিল চিড়ে বাজাতে থাকা। এইভাবে সুন্দর আর একটা সন্ধে হাসি ঠাট্টা করে কেটে গেল সকলের সাথে।